তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর হলো আমাদের ইসলামের স্লোগান। ইসলামের স্লোগান বা আমরা মুসলমান জাতির মেন স্লোগানের নাম হলো নারে তাকবীর। কিন্তু কিছু বছর আগে এক সমাজ আমাদেরকে শিখিয়েছে নারে তাকবীর বললেই তুমি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? একটি সমাজ আমাদেরকে শিখিয়েছিল নারে তাকবীর বললেই তুমি অমুক জামাতের লোক। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে এক কুলাঙ্গার কি করছে, কাবা শরীফের সামনে গিয়ে স্লোগান দিতেছে যে জয় বাংলা, জয় আমার বন্ধু। নামটা বললাম না আমি। আচ্ছা বলেন তো, এই কুলাঙ্গার যে জয় বাংলা বলছে এর ইমানের কথা পরে বলেন। আল্লাহ বলছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকবীর দেওয়ার জন্য বলছেন কাবা শরীফের সামনে। ও কত বড় নাফরমান! আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর না দিয়ে আল্লাহর ঘরের সামনে জয় বাংলা স্লোগান দেয়। এগুলা মুমিন নাই, নিঃসন্দেহে এগুলা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এগুলো স্লোগান হবে কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মহান রব্বুল আলামিন প্রথমে পুরুষদের সম্পর্কে পর্দার আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত পুরুষদের জানিয়ে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দুনিয়ার মধ্যে যতগুলো পুরুষ তোমরা রয়েছো, সবাই তোমরা প্রথমে তোমাদের নজরকে হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন তোমরা সবাই নজরকে হেফাজত করো। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এরপরে তোমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো। যালিকুম আযকা লাহুম, তোমরা যদি আমি আল্লাহর অনুযায়ী, আমি আল্লাহ যেইভাবে বলেছি তোমরা যদি নজরকে যদি হেফাজত করতে পারো, তোমরা যদি নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, এতে তোমাদের বিশেষ একটা লাভ হবে। আল্লাহ কোরআনুল কারীমের পরবর্তী অংশ হতে বলেন যালিকা আযকা লাহুম, এই দ্বারা তোমাদের লাভটা হবে এই জিনিস যে তোমরা সব সময় পবিত্রতা থাকতে পারবে। কথা বলেন কি? সব সময় পবিত্রতা থাকতে পারবে। এই পবিত্রতার মানে হলো আপনি যে নামাজ পড়েন, ওযু ছাড়া নামাজ পড়া যাবে? এই কথা বলেন, ওযু ছাড়া নামাজ পড়া যাবে? কিন্তু শীতকালে এক পার্টি আছে এগুলো ওযু ছাড়া নামাজ পড়ে। এই পার্টিটা আবার 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা না, যারা শুধু সপ্তাহে একবার জুমার নামাজ পড়ে তারা। এগুলা শীত কিভাবে ওযু করে, এগুলা ভয়ে, শীতের ভয়ে ওযু ছাড়া নামাজ পড়ে। আপনি খুঁজলে পাবেন। কিন্তু ঠিক যেমনি ভাবে আপনাকে নামাজ পড়তে হলে ওযু করা লাগে, পবিত্র হতে হবে। ইবাদত করতে গেলে কোরআন শরীফের মতো ইবাদতগুলো করতে গেলে আপনাকে যেমনি ভাবে পবিত্রতা হতে অর্জন করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাকে অন্তরের ময়লাও পবিত্রতা করা লাগবে। এই অন্তরের ময়লা, অন্তর পবিত্র কিভাবে হবে? আল্লাহ বলেছেন যে যালিকুম আযকা লাহুম, তোমরা যদি চক্ষু হেফাজত করো এবং যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করো, তাহলে তোমাদের মনের ময়লা, মন সব সময় পবিত্রতা থাকবে। আর যদি কারো যদি মন যদি পবিত্র থাকে, আপনি বলেন তো সেই ব্যক্তি নামাজ যখন পড়বে তার নামাজে অন্য কিছু আসবে মনে? এমনিতে আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমাদের মনে দোকানের হিসাব কিতাব, কে আমাকে কি বললো, সব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা বললেন যে পুরুষদের সম্পর্কে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরাতুন নূরের কিন্তু দ্বিতীয় আয়াতে আল্লাহ মহিলাদের সম্পর্কে বলেছেন। আসুন আমরা সেটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমায় বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না
ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम নারীদেরকে জানিয়ে দিয়েছেন কুল্লিল মুমিনাতি ও দুনিয়ার যত নারীরা আছে সকল নারীরা আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন আল্লাহ পুরুষদের মতোই তাদেরকে বলেছেন যে তোমরা প্রথমে চক্ষু হেফাজত করো আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াহফাজুহুম ফুরুজাহুন্না তোমরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করো এতটুক কিন্তু আল্লাহ পুরুষকেও বলছে এতটুক কিন্তু আল্লাহ নারীকেও বলছে কিন্তু আল্লাহ নারীকে এতটুক বলে ক্ষান্ত হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আরেকটু বাড়তি বলেছেন আয়াতের পরবর্তী অংশের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও দুনিয়ার যত নারী সমাজ রয়েছে তোমরা তোমাদের যেই সমস্ত প্রকাশ্য সৌন্দর্য একটা নারীর চেহারা দেখলে আপনার কাছে ভালো লাগে কি লাগে না আপনারা কি সব বলি শুধু আমাদের কাছেই লাগে একটু আওয়াজ দিবেন তো একটা নারীর যেই সমস্ত নারীদের চেহারা দেখলে পুরুষদের কাছে ভালো লাগে কি লাগে না আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন ওই সৌন্দর্য তোমরা কখনো পুরুষের সামনে প্রকাশ করবা না যেই সৌন্দর্য দেখলে তুমি ফিতনার মধ্যে পড়ার আশঙ্কা থাকে সুতরাং নারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে পুরুষদের ব্যাপারে বলেছেন পুরুষদেরকে বলেছেন যে তোমরা প্রথমে তোমরা নিজের চক্ষুকে হেফাজত করো পরবর্তী সময়ে তোমরা নিজের চক্ষুর সাথে সাথে তোমরা নিজের লজ্জাস্থানকেও হেফাজত করো এই ঠিক সেম কথা আল্লাহ নারীদের ব্যাপারেও বলেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বিশেষভাবে বলে দিয়েছেন যে তোমার ইল্লা মা যাহারা মিনহা ওই সমস্ত সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না যেই সমস্ত সৌন্দর্য দেখার কারণে একটা পুরুষ তোমার উপরে আকৃষ্ট হতে পারে ওই সমস্ত সৌন্দর্য প্রকাশ করবে না এজন্য আল্লাহকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নারী সমাজকে বলে দিয়েছেন তোমরা যখন সমাজের মধ্যে পর্দা পুশিদায় চলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ওই সমাজের মধ্যে রহমত নাজিল করবেন আর যখন তোমরা অন্তরে ময়লা নিয়ে ওই যে পশ্চিমা বিশ্বের মতো যখন তোমরা চলবে পশ্চিমা বিশ্ব তো আমাদেরকে শিখায় কি নারীদেরকে যত উলঙ্গ হওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আজ এই মাহফিল থেকে আমি বলে যাই পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখায় যে নারীর অধিকার কিন্তু গত নির্বাচনে তারা একজন মহিলা সরকার তাদের গণতন্ত্রের যত বছর আছে ততদিনে তারা একজন মহিলা সরকার তাদের দেশে বসায় নাই আর আমাদের দেশে এগুলা শিখায় যে নারীর অধিকার এটা নারীর অধিকার আচ্ছা বলেন তো শিয়ালের প্রিয় জিনিসের নাম কি মুরগি এই শিয়াল কি কোনোদিন চায় মুরগিরা বন্ধ জায়গায় থাকুক শিয়াল কোনোদিন চাইবে না শিয়ালও যদি মুখে যদি পারতো মানুষের প্রতিটা মুরগির ফার্মে গিয়ে মিছিল দিত যে আমরা মুরগির স্বাধীনতা চাই কথা বলেন ঠিক কিনা শিয়ালও এইভাবে বলতো কিন্তু ঠিক পশ্চিমা বিশ্বরা মুসলমানদেরকে দিন দিন কারণ একটা মুসলমান যত পাপ করবে আল্লাহ তার উপর তত গজব দিবে আপনার সন্তান যদি থাকে 5 জন এই সন্তানের মধ্যে প্রিয় যে সন্তানটা থাকে এই সন্তান যদি অপরাধ করে আপনি প্রথম কারে সাইজ করবেন 2 সন্তান যদি একসাথে অপরাধ করে আপনার প্রিয় সন্তান কেনা এজন্য আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মধ্যে পালায় এজন্য পশ্চিমা বিশ্ব চায় যে আমরা নারী সমাজ উলঙ্গ হয়ে যাক তাহলে নারী সমাজ যত উলঙ্গ হবে আমি বলছিলাম আল্লাহ বলেছেন যে তোমাদের প্রকাশ্য সৌন্দর্যগুলো তোমরা জহির করে পুরুষের সামনে চলবে না যদি চলো সমাজের মধ্যে জিনা দিন দিন বাড়তে থাকবে কথা বলেন ঠিক কিনা আপনাদের ভিতরে তো কোনো আওয়াজ নেই আসুন আমরা একটু তাকবীর দিই একটু নিজের শীতকালের শরীরটাকে একটু গরম করে নিই আমি তাকবীর দেব আপনারা তাকবীর দিবেন তো সাথে সাথে সবাই বলেন নারে তাকবীর নারে তাকবীর আওয়াজ হচ্ছে না আরেকটু আওয়াজ লাগবে বাইরে অনেক ভাই এখনো ঘোরাফেরা করতেছে আমি তাদেরকে বলবো যে আপনারা আসি একটু বসেন আমি ছোট মানুষ দুই একটা কথা বলবো শুনে হয়তো আল্লাহ এই কথার বিনিময়ে আপনাকে হেদায়েত দিতে পারে হেদায়েত না থাকলেও একটা কথা আপনার জানা হবে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে প্রথমেই জাহান্নামের আগুনে দিবেন যারা জানার পরে আমল করে নাই। এজন্য অনেকে আবার মাহফিলে আসবে না, তাদেরকেও মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন যারা নিজের এলাকায় একটা মাহফিল চলার পরেও শুনে নাই, ওই যে বিভিন্ন জিলাফির দোকান, বিভিন্ন দোকানে ঘোরাফেরা করছে। সবাই জোরে তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর হলো আমাদের ইসলামের স্লোগান। ইসলামের স্লোগান বা আমরা মুসলমান জাতির মেন স্লোগানের নাম হলো নারে তাকবীর। কিন্তু কিছু বছর আগে এক সমাজ আমাদেরকে শিখিয়েছে নারে তাকবীর বললেই তুমি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? একটি সমাজ আমাদেরকে শিখিয়েছিল নারে তাকবীর বললেই তুমি অমুক জামাতের লোক। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে এক কুলাঙ্গার কি করছে, কাবা শরীফের সামনে গিয়ে স্লোগান দিতেছে যে জয় বাংলা, জয় আমার বন্ধু। নামটা বললাম না আমি। আচ্ছা বলেন তো, এই কুলাঙ্গার যে জয় বাংলা বলছে এর ইমানের কথা পরে বলেন। আল্লাহ বলছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকবীর দেওয়ার জন্য বলছেন কাবা শরীফের সামনে। ও কত বড় নাফরমান! আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর না দিয়ে আল্লাহর ঘরের সামনে জয় বাংলা স্লোগান দেয়। এগুলা মুমিন নাই, নিঃসন্দেহে এগুলা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এগুলো স্লোগান হবে কার? যে স্লোগান ধ্বনিত হয় আরশে আজিম, যে স্লোগান মুমিন প্রাণে সাহস অসীম, সেই স্লোগান রুখে দিবে স্বার্থ আছে কার? শত বাধা সম্মুখে বলবো বারে বার নারে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এজন্য সব সময় স্লোগান হবে কার? প্রিয় উপস্থিতি, আমরা আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন এর একটা ব্যাখ্যা আছে। বলছিলাম যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে নারীর অধিকার শেখায়। একটা নারী যে বোরকা পরে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর বোরকা পরে চলা কখন এটা অবধারিত করেছেন, এর ঘটনা আপনাদের শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন মদিনার কাফেররা এবং খারাপ খারাপ মানুষগুলো যখন মদিনার নারী সমাজ যখন রাত্রি বেলায় যখন প্রাকৃতিক নিয়ম এবং কিছু শোনার জন্য যখন নিজেদের দরকারে যখন বাহির হইত, বাহির হওয়ার সময় মক্কার অলিতে গলিতে কিছু কাফের বসা থাকতো। এরা মুসলমানও বুঝে না, হিন্দুও বুঝে না, কিছুই বুঝে না। এরা নারী দেখলেই ডিস্টার্ব করে। কি করে? আমাদের সমাজে এমন যুবক আছে না নাই? কলেজের সামনে দেখবেন, বিভিন্ন পার্কে গিয়ে দেখবেন নারী দেখলে এদের ফুসলায়। আছে না নাই? এখানে যুবকেরা যেমন দোষ, নারীরও তেমন দোষ। আপনারা আয়াত দিয়ে বুঝাই দিতেছে। মদিনার মধ্যে যখন এইভাবে যখন মহিলারা চলাফেরা করত, এক শ্রেণীর লোক ছিল যারা মহিলাদেরকে প্রেমের বিষয় ফুসলাইতো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেন। সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইয়াফারনা ওয়া লা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আমার নবীজিকে বলে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা, হে আমার নবী আপনি শুনে নেন, মদিনার মধ্যে যতগুলো মহিলা আছে, মদিনার মধ্যে যতগুলো মহিলা আছে, মুসলমানের ঘরের ইসলাম ধর্ম পালন করে এমন যতগুলো মহিলা আছে, সবাইকে আপনি পর্দা করার জন্য বলেন। ওই সময় তো পর্দা করার জন্য কোনো ভারী বস্তু ছিল না। আমাদের সমাজে রয়েছে বোরকা, ওই সময় বোরকা ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে জ্বালিয়ে দেন, ইউদিনাইনা আলাইহিন্না মিনাল জালাবিহিন্না, তারা যেন নিজেদের শরীরের উপর চাদর দিয়ে নিজের শরীরকে ঢেকে রাখে।
এই শরীরটা ঢেকে রাখার কারণে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের পরবর্তী আয়াতের অংশের মধ্যে বলে দিয়েছেন যে শরীরটা যখন নারী সমাজ ঢেকে রাখবে, যখন উত্তপ্ত যে সমস্ত খারাপ পুরুষরা আছে, ওই খারাপ পুরুষরা নারীদেরকে কখনো পুষলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, ওই মেয়েটা যখন মহিলা মাদ্রাসায় যাইবে, হাত মোজা পা মোজা লাগাইয়া, এলাকার যে সমস্ত যুবকরা নারী দেখলেই ফুসলায়, ওই সমস্ত যুবকরা কোনোদিন তারে উস্কাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই ভালো মানুষ দেখতেই তারে ভালো লাগবে, কোনোদিন তারে কখনো ফুসলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাই জন্য নাজিল করেছেন। ওই যে বলছিলাম, নারীদেরকে আল্লাহ বলেছেন তোমাদের প্রকাশ্য সৌন্দর্য কোনোদিন তোমরা প্রকাশ করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীদেরকে জিনাত দিয়ে সৃষ্টি করেছেন। এই জিনাতের অর্থ হলো যে একটা পুরুষকে একটা মেয়ের উপর ভালো লাগার জন্য সৃষ্টি করেছেন। একটা পুরুষ একটা মেয়েরে দেখলে ভালো লাগবে, এটা কার সৃষ্টিকার? আল্লাহ এরপরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলছে তোমার ভালো লাগবে এই জন্য, তোমরা ভালো লাগাটাকে তোমরা ভালো না লাগার জন্য আমার থেকে পরীক্ষা, তোমরা নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ বলছেন ভালো তোমার লাগতেই পারে, এটা আমার সৃষ্টি, কিন্তু ওই ভালো লাগাটাকে তোমার জন্য এত তুমি তাকাইতে কোনোদিন পারবা না। কথা বলেন ঠিক কিনা? আজ যে পশ্চিমা বিশ্ব আমাদের শিখায়, যে তারা শিখায় যে নারীরা উলঙ্গ যত থাকবে তত দুনিয়া স্মার্ট। কথা বলেন ঠিক কিনা? এক সমাজের মানুষ তারা আমাদেরকে শিখাইতো যে নারীরা যত, আমাদের বিগত একজন মানুষ ছিল যে এই দেশটারে চালাইতো, বলছিল যে নারীরা যখন পর্দা করে যখন বাইর হয় দেখতে তারে জঙ্গির মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? তারা বলতো যে নারীরা যত উলঙ্গ হবে তত সমাজেরটা স্মার্ট হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কোরআন দিয়ে আমরা বুঝতে পারি যতদিন পর্যন্ত এই নারীরা থাকবে, নারীরা যতদিন পর্যন্ত বেসামাল ভাবে চলাফেরা করবে, 3 দিন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সমাজের মধ্যে জেনা সৃষ্টি হয়ে যাবে, সমাজের মধ্যে অনেক অবৈধ কাজ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম অবস্থায় মুসলমান ছিলেন না। হযরতে আদি ইবনে হাতেম, তার একটা গোত্রের নাম ছিল আদি গোত্র। তিনি ওই আদি গোত্র থেকে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মধ্যে লাগিয়ে গেলেন। এমন সময় যুদ্ধ করতে এসে একটা মহিলাকে পায়, তারা যুদ্ধবন্দী বলে। যুদ্ধবন্দী ওই মহিলাকে তারা পাওয়ার পর মদিনায় নিয়ে আসে। মদিনায় নিয়ে আসার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনলো, রাসূল বললেন যে ওই মহিলাকে একটা কামরার মধ্যে থাকে দাও। কামরার মধ্যে রাখার পরে 2 দিন 2 রাত পেরিয়ে যাওয়ার পরে ওই মহিলা বলল যে ওগো নবীজি, আমি আমার গোত্রে ফিরে চলে যেতে চাই, আমি আমার ভাইয়ের গোত্রে চলে যেতে চাই। বলল যে তোমার ভাইয়ের নাম কি? বলে আপনাদের প্রধান শত্রু আদি ইবনে হাতেম। আপনার আমি যদি পাইতাম, নিজেদের প্রধান শত্রুর বোনকে যদি পাইতাম, কিছু করিয়া না করে ওরে ইচ্ছা মতে পিটাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি বললেন যে তুমি যে যাইবা যুদ্ধবন্দী যাদের, কিন্তু নবীজি তারে দাসী না বানিয়ে বলল ওই মহিলাটার নাম ছিল সাফফানা। বলল রে সাফফানা, তুমি আদি গোত্রে যাওয়ার জন্য একজন লোক খুঁজো, একজন তোমার গাইড খুঁজো, সফর সঙ্গী খুঁজো, কারণ এখান দিয়ে যে তুমি একলা একলা যাইবা তোমার জীবনের জন্য রিস্ক আছে। নবীজিকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রে যাওয়ার জন্য একজন গাইড আমি পেয়ে গিয়েছি নবীজি তখন তাকে চলে যাওয়ার জন্য বললেন আদি গোত্রে। এই যে রসুলের মহানবুবতা দেখিয়া ওই যে তার ভাই প্রধান সেনাপতি আদি ইবনে হাতেম রাসূলুল্লাহর দরবারে চলে এসেছেন। রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ও নবী, আপনাকে আমি ভুল বুঝেছি গে ইয়া রাসূলুল্লাহ,
আপনি দেন, আপনার হাতে পড়ে আমি কালেমা গ্রহণ করে পেরে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক যারা যে সমস্ত পশ্চিমা বিশ্বরা আমাদেরকে নারীর অধিকার শিখায়, যুব সমাজ এবং যুবতী সমাজকে ল্যাংটা করে দিতে চায়, ঠিক আজ থেকে অনেক বছর আগে 2002 সালে ওই তারা একটা মেয়েকে, পাকিস্তানের একটা মেয়েকে ধরেছিল যার নাম হলো আফিয়া সিদ্দিকী। ওই মেয়েটাকে ধরার পরে আফগানিস্তানে তাদের যখন সামরিক বাহিনী ছিল, ওই সামরিক বাহিনীর কারাগারে ঢুকাইয়া ওই নারীটাকে প্রতিদিন বলতো তুমি তোমার রবের কোরআনের উপরে পা দাও। ওই নারীটার ব্যাপারে এমন কথা আছে, ওই নারীটাকে যেখানে পাইতো, যে যেভাবে পাইতো, জেলখানার মধ্যে ধর্ষণ করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যারা আমাদেরকে নারী অধিকার শিখায়, একটা নারী বন্দী যখন তাদের সামনে যায় তখন ওই নারীকে ধর্ষণ করে তারা যা দুনিয়ার মধ্যে ধর্ষণ করে তার অবস্থা খারাপ করে দেয়। কিন্তু ইসলাম এমন একটা জিনিস শিখাইছে, আমার নবী এমন একটা জিনিস শিখিয়ে গিয়েছেন যে যখন সাফফানাকে যখন নবীজি পাইলেন, পাওয়ার পরে সাফফানা নবীজি ইচ্ছা করলেই সাফফানাকে দাস বানাইতে পারতেন, দাসী বানাইতে পারতেন, কারণ এটা ইসলামের বিধান। কিন্তু নবীজি দাসী না বানাইয়া ইসলামে নবীজির মহানুভবতা দেখাইছেন। নবীজির মহানুভবতা দেখিয়ে ওই মেয়েটাকে তার ভাইয়ের গোত্রের নিকট পাঠিয়ে দিয়েছেন। এবার বলেন, ইসলামের নারীর উপরে যেই অধিকার দিয়েছে, ওই অধিকার উপরে নাকি পশ্চিমা বিশ্বের অধিকার উপরে? কেউ কথা বলেন। আমি কি গোরস্থানে বাস করতেছি? বলতেছি ইসলাম নারীদেরকে যেই সমাজ ব্যবস্থা দিয়েছে, এই অধিকারটা উপরে নাকি পশ্চিমা বিশ্ব নারীদেরকেও যে অধিকার শিখায় ওই অধিকার উপরে? বাংলাদেশে যত নাস্তিক দেখবেন যে কথা বলে, এই নাস্তিকের খবর নিয়ে দেখেন, এরা সারা দিন ভরে মেয়েদের সাথে আকাম কুকাম করে বেড়ায়। যারা যে বলে যে নারীরা কেন বিশ্ববিদ্যালয়ে কেন বোরকা পরে চলাফেরা করবে, এই সমস্ত নারীরাদেরকে কেন এমন ভাবে বোরকা পরে থাকতে হবে, যারা বলে তারা নিশ্চিত পশ্চিমা বিশ্বের দালাল। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম প্রিয় ভাইরা আমার, এখন অনেকের কাছে খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু আমি কোরআন থেকে বলতেছি, আপনার কাছে খারাপ লাগুক বা না লাগুক, এটা যত মানবেন আপনার জন্য ফায়দা। নারীরা বলতে পারে ইসলাম আমাদের উপরে বোরকা পরা এমন কিছু বিধান রাখার কারণে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু ও বোন তোমরা তো জানো না, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলুল্লাহকে পাঠানোর আগে এই দুনিয়ার সমাজ ব্যবস্থা এমন ছিল, কারো যদি নারী হইতো ওই নারীকে সেই মেরে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহালের মধ্যে ওই আয়াতটা এনেছেন। সূরাতুন নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মাসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নাহালের 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন দুনিয়াতে কোনো মানুষদেরকে তার একটা মেয়ে হবে এই সুসংবাদ দিত, ওইটা বুশির, সেই লোকটা চেহারারে কালো বানায় ফেলতো। শুধু চেহারারে কালো বানিয়ে খেলতে হইতো না, ওয়াজহাহু মাসওয়াদ্দা, সে চিন্তা করত আমারে ওয়াজহাহু, আমার এই চেহারাটাকে মানুষের সামনে কিভাবে দেখাইব। কিন্তু ইসলাম আমাদেরকে যেই সমাজ ব্যবস্থা দিয়েছে, রাসূলুল্লাহ যেই সমাজ ব্যবস্থার কথা বলেছেন, এই সমাজ ব্যবস্থা তো বলে দিয়েছেন যার ঘরে 3টা মেয়ে থাকবে তার জন্য জান্নাত কনফার্ম। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যখন এইভাবে আল্লাহ পরবর্তী আয়াতে সূরাতুন নাহালের 59 নম্বর আয়াতে আল্লাহ তাদের চরিত্রগুলোকে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়াতারা মিনাল কওমি সুইমা বুশিরা বিহি, তাকে যখন সংবাদ দেওয়া হয়
যে তোমার একটা নারী হবে। এই সংবাদটা দেওয়ার পরে সেই তখন মানুষের চিন্তা করত যে আমি আমার সমাজকে কি বলবো, রাষ্ট্রকে কি বলবো, এই চিন্তা নিয়ে তারা চলাফেরা করত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দুনিয়ার মধ্যে এমন সমাজ ব্যবস্থা তৈরি করেছেন, যেই সমাজ ব্যবস্থাটা আমাদেরকে শিখায় যেই নারীদের সম্মান পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্মান। আপনারা বলতে পারেন নারী প্রধানমন্ত্রী হলে ওই দেশে গজব আসে, আল্লাহর রহমত আসে না। এই জন্য নারী সমাজ যদি তাদেরকে নিজেদেরকে ছোট ভাবে, এটা ভুল হবে। আপনি সৌদি আরবের দিকে তাকান, কাতারের দিকে তাকান, কোনোদিন কি তারা খারাপ কাজ বর্তমানে করতেছে? কিন্তু কোনোদিন তাদের বউকে ক্যামেরার সামনে আসতে দেখছেন? কোনোদিন কাতারের, সৌদি আরবের বর্তমান যুবরাজ সালমান, তার বউকে নিয়ে সে অনেক খারাপ কাণ্ড কাজ চালু করেছে সৌদি আরবে, কিন্তু তার বউকে কোনোদিন ক্যামেরার সামনে আসতে দেখছেন? এর দ্বারা বোঝা যায় কি মহান রব্বুল আলামিন আমার নবীজিকে দুনিয়ার মধ্যে দেওয়ার পরে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছেন যে কোনো ব্যক্তি, কোনো মহিলা প্রধানমন্ত্রী চাইলেই হতে পারবে না, কিন্তু সে একজন চাইলেই প্রধানমন্ত্রীর মা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে তার শিক্ষা ব্যবস্থার প্রথম শিক্ষা হলো তার মা। মা যদি তার ইসলামের লাইনে যদি শিখায়, সেই ইসলামের লাইনে চলাফেরা করতে করতে একদিন এমন জায়গায় চলে যাবে তার দ্বারা চিটারি হবে না, টেন্ডারি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের কথাই বলি, আমার আম্মা জান আমাকে যদি গাইড দিয়ে দিয়ে ছোটবেলায় থেকে পড়াশোনা যদি না করাইতো, কোরআন থেকে আজকে আপনাদের সামনে কথা বলে পারতাম। আমি তখন এই যে স্টেজের মধ্যে অনেকজন বসে আছে, আমি তাদের মতো শার্ট প্যান্ট কোট গায়ে দিয়ে আসতাম, কিন্তু কোনো মানুষ আমাকে সেখানে বসলেই দাম দিত না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ নারীদেরকে এই জন্য বলেছেন যে তোমরা চাইলেও প্রধানমন্ত্রী হইলে ওই রাষ্ট্রের ক্ষতি হবে, কিন্তু চাইলেই তোমরা প্রধানমন্ত্রীর মা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম নবীজি আসার পরে নারীদেরকে এত সম্মান দিয়েছেন। পূর্বের কালে যখন নারীরা চলাফেরা করত, তাদেরকে তখন জায়গায় একটা নারী যাইতেছে, ওই নারী গর্ভবতী, এমন সময় যাইতেছে দুইটা পুরুষ ওই নারীকে নিয়ে সমালোচনা করে, তারা বাজি ধরে যে ওই নারীর পেটের মধ্যে কি আছে একটু দেখো। তারা বলতো যে ওই নারীর পেটের মধ্যে কি আছে, তারা তখন বাজি ধরে ওই নারীকে ওইখানে পেটটা কেটে দেখতো যে পুরুষ আছে না মহিলা আছে, ছেলে আছে না মেয়ে আছে। কিন্তু ইসলাম এমন একটা আমাদেরকে সমাজ ব্যবস্থা দিয়েছে, এমন সমাজে এমন ঘটনা আমাদের মধ্যে হয়। বরং একটা যদি নারী গর্ভবতী হয়, আমরা তারে সম্মান দিয়ে কোনো একটা বিপদে পড়লে ওইখান থেকে উদ্ধার করে, এটাকেই বলে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। ওই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার মনের মধ্যে কেন জানি শান্তি নাই, মনের মধ্যে কেমন জানি জ্বালাপোড়া করতেছে নবীজি গো। এই কথা বলার পরে নবীজি বললেন, দাহিয়া তোমার কি হয়েছে? বলে, আমি যখন মুসলমান ছিলাম না, আপনার হাতে কালিমা পড়ার আগে আমি যখন জাহেলাতের মধ্যে ছিলাম, এমন সময় একটা নারী সন্তান আমার দুনিয়ার মধ্যে আসার কথা চলছিল। আমার স্ত্রীর গর্ভপাতের মধ্যে আমি স্ত্রী জিগাইলাম, স্ত্রী আমার থেকে আড়াল করার জন্য তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি চলে যাওয়ার পরে স্ত্রী সন্তানটাকে ওইখানে প্রসব করায়। প্রসব করার পরে যখন আমার বাড়িতে চলে আসে, তখন আমার মেয়েটা হাঁটতে পারে। এমন সময় আমার বাড়িতে আসার পরে আমি বললাম, ও আমার স্ত্রী, তুমি বলো এই সন্তানটাকে? বলল যে এটা আপনার সন্তান না, কিন্তু ওই সন্তান ওই মেয়েটার সাথে আমার এমন মিলামিশা হয়ে যায়, মেয়েটাকে আমি আদর করি, মেয়েটা আমার আদর করে, মহাব্বত যখন সৃষ্টি হয়ে যায় নবীজি, এমন সময় আমার স্ত্রী আমাকে সত্যটা বলে দেয়। আমার স্ত্রী বলল, আমার স্বামী, এই যে সন্তানটা দেখতেছেন, এই সন্তানটা হলো আপনার
এই সন্তানটা আপনার ওরস জাত থেকে এসেছে। এই কথা শোনার পরে আমি যে বললাম তাদেরকে যখন নারী নিয়ে সংবাদ দিত, বশির উংসা যখন নারীদের সংবাদ দিত, তারা তখন নিজেদের চেহারাকে কালো করে ফেলতো। ঠিক নবীজি আমার চেহারাটাও কালো হয়ে গিয়েছে। কালো হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটাকে কখনো পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না, পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না। আমি সিদ্ধান্ত অনুযায়ী তার মা থেকে বললাম, তোমার সন্তানকে আমি নানুর বাড়ি নিয়ে যেতে চাই। নানুর বাড়ি নিয়ে আমি ওকে অনেক মজার আদর খাওয়াবো, অনেক আদর করব। মেয়েটা সমাজের মধ্যে আমাদের সন্তানরা যতগুলো সন্তান আছে তাদেরকে যখন বলবেন নানুর বাড়ি যাই, তারা খুশি হয় কিনা? খুশি হয়ে যায়। ঠিক নানুর বাড়িতে যাওয়ার কথা বলার পরে মেয়েটাও খুশি হয়ে যায়। কিন্তু দাহিয়াতুল কালবি মরুভূমির একটা পথ দিয়ে মেয়েটাকে নিয়ে যায়। মেয়ে বলল যে আব্বা জান, নানুর বাড়ি তো এই জায়গায় দিয়ে না, আপনি তো আমারে ভুল জায়গায় নিয়ে যাইতেছেন গো বাবাজি, নানুর বাড়ি তো এই জায়গায় দিয়ে যাই না। আমি ওই মেয়েটার কথা না শুনে দাহিয়াতুল কালবি নিজের পথ দিয়ে নিজে চলতে লাগলো। দাহিয়াতুল কালবি নিজের পথ দিয়ে মরুভূমির শূন্য স্থানে চলে যায়। চলে যাওয়ার পরে একটা গর্ত করা হয়। ওই গর্ত করে দাহিয়াতুল কালবি যখন গর্ত করে, তার গর্ত করার সময় মরুভূমির বালুগুলো তার দাড়ির মধ্যে লেগে যায়, তার মুখের মধ্যে ঘাম হয়। ওই ঘামগুলো তার মেয়ে ঘামগুলো টিস্যু দিয়ে নিজের আঁচল দিয়ে ঘামগুলো বাবার মুখ থেকে মুছে দেয়। নবীজিকে দাহিয়াতুল কালবি বললেন, ওগো নবীজি, তখন আমার এই পাষাণ হৃদয়টা নরম হয় নাই। আমার মেয়েকে আমি সাথে সাথে গর্ত করা শেষের পরে আমার মেয়েকে আমি ওই যে গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দিবার পরে আমার মেয়ে বলল, আব্বা জান, আমি বুঝতে পেরেছি তুমি আর আমাকে পৃথিবীতে বাঁচতে দিবে না। ছোটবেলায় আমার মা বলতো যে তোর আব্বা তোর খবর জানলে তোকে আর দুনিয়ায় রাখবে না। ঠিক তুমি আমার মায়ের মতো আজকে গর্তের মধ্যে যখন আমাকে পালাইছো, আমি বুঝতে পেরেছি গো, আমি বুঝতে পেরেছি আব্বা জান, তুমি আমাকে দুনিয়ার মধ্যে আর রাখবা না। ও গো আব্বা, তোমাকে আমি ওয়াদা দিতেছি গো বাপজান, আমি কখনো তোমার সামনেই যাব না, তবুও পর্যন্ত তুমি আমারে তোমার জীবন, আমার জীবনটা ভিক্ষা দাও। নবীজিকে বলল, আমাকে আমার মেয়ে বারবার বলছিল, বলার পরে কিন্তু আমার পাষাণ হৃদয়টা শান্ত হয় নাই। আমি ওই যে আমার সমাজের মধ্যে মানুষ আমাকে কি বলবে, এই জন্য নারীটাকে জীবন্ত অবস্থায় দাফন করে ফেলি। দাফন করার কারণে আমার মেয়ে মাটি থেকে আওয়াজ করছে অনেকক্ষণ, এটা আমার কানে এখনো বাজে নবীজি, এই আওয়াজ পর্যন্ত আমি ভুলতে পারি না। এবারে বলেন, ইসলাম আমাদেরকে যেই সমাজ ব্যবস্থা দিয়েছে, আমরা নারী হইলে খুশি হই না বেজার হই? খুশি হই না বেজার হই? ইসলাম আমাদেরকে এমন একটা সমাজ ব্যবস্থা শিখায়, এই সমাজ ব্যবস্থাকে যদি আপনি বলেন যে ইসলাম আমার উপর অত্যাচার করতেছে, আল্লাহ নারাজ হবে কি হবে না? কথা বলেন ভাইয়েরা। আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবে। আল্লাহ যখন নারাজ হয় বন্যা দিয়ে দেয়, আল্লাহ যখন নারাজ হয় মানুষের উপর অভাব অনটন দিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলের মধ্যে যত বিপদ আপদ আসবে এগুলো হলো তোমাদের হাতের কামাই। আজকে আমাদের বাজারের মধ্যে দ্রব্যের দাম বেশি। আমাদের এক যুগ আগে, আগের সরকার যখন ছিল তখনও দ্রব্যের দাম বেশি ছিল, দ্রব্যমূল্য বেশি ছিল। এখন নতুন সরকার আসার পরে দ্রব্যমূল্য দাম বাড়ছে না কমছে? আগের মতোই রয়েছে। তার মানে কি এগুলো আমাদের হাতের কামাই? আমরা আজকে পর্দা অনুযায়ী চলি না। নারীদের ব্যাপারে একজন আনসার সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ওগো রাসূল, ইউহিল হামওয়া, আপনি স্বামী সম্পর্কীয় মহিলাদের জন্য স্বামী সম্পর্কীয় আত্মীয়, দেবর, দুলাভাই, ননদের জামাই, তাদের ব্যাপারে কি বলেন? ইউহিল মাউতা, নবীজি বলেন যে তারা হলো মৃত্যুর সমান। সমাজে এখন দেবর ভাবে যে ভাবি আমার বড় বোনের মতো, শালী ভাবে যে আমার দুলাভাই বড় ভাইয়ের মতো, কিন্তু তারা জানেই না যে শালী দুলাভাই দেবর ভাবির মধ্যে পর্দা আছে না নাই। তারা জানে
ওই যে আমাদের রশিদিয়ার হযরত, তিনি যার থেকে খেলাফত পেয়েছেন, হযরতে রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হলো সাহসী নারী। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় যে দেবর শব্দের অর্থ হলো দ্বিতীয় স্বামী। আপনি শব্দটাকে তাহাকিক করেন, বর মানে কি জামাই, দেবর মানে এটা উর্দু বা ফার্সি কোন একটা শব্দ হবে, দেবর মানে কি দ্বিতীয় স্বামী। এর একটা কাহিনী হুজুর তার কিতাবের মধ্যে লিখছেন যে হুজুর একদিন রেল লাইনের মধ্যে যাচ্ছিলেন, রেলে একদিন সফর করতেছিলেন হুজুর। সফর করার পরে একজন হিন্দু ভাইয়ের তার সাক্ষাৎ হয়, ওনার সামনের পাশের সিট হওয়ার কারণে লোকটার সাথে অনেকগুলো কথা হয়। লোকটা একটা মাটির চিহ্ন ভরে একটা মাটির গাবলার মধ্যে কিছু মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যাচ্ছিল। হুজুর তারা জিজ্ঞেস করলেন, কি নিয়ে যান? বলে এখানে মিষ্টি। কেন মিষ্টি নিয়ে যান? কথার কথা জিজ্ঞেস করলো। বলল যে আমি 6 বছর পরে বাড়িতে ফিরতেছি, বিয়ের পরে আমার একটা রাত্র যাপন স্ত্রীর সাথে হয় নাই। বললে কেন মিষ্টি নিয়ে যান? বলে আমার স্ত্রীর জন্য নিয়ে যাই, স্ত্রীর একটা সন্তান হয়েছে, সন্তান হয়েছে এই জন্য আমি মিষ্টি খাওয়াইব সবাইকে। হুজুর বলল যে আপনার সন্তান হয়েছে, কিন্তু আপনি একদিন এক রাত আপনি ওই সন্তানের সাথে, ওই স্ত্রীর সাথে আপনি থাকেন নাই, তাহলে সন্তান হলো কিভাবে? ওই লোকটা ডাইরেক্ট বলে দিল যে এগুলা আমাদের ভাইয়ের কেরামতি, এগুলা আমার ভাইয়ের ফজিলত। হিন্দু সমাজের মধ্যে অনেক হিন্দুদের মধ্যে এটা পাবেন, তারা দেবর ভাবি এগুলা কিছুই মনে করে না। রাসূলুল্লাহ বলেছেন এগুলা হলো মৃত্যুর মতো, কারণ এগুলা যেভাবে শয়তানকে ধোঁকা দিতে পারে, বাহিরের মানুষ শয়তানকে এভাবে শয়তান বাহিরের মানুষকে এভাবে ধোঁকা দিতে পারবে না, কষ্ট হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলার বিধানের উপরে চললে লাভ না লস। এই কথাগুলো বলার পরে অনেকে বলবে যে হুজুরে কি বলতেছে এগুলো। আপনি চিন্তা করবেন না, একটা গজল আছে, সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ও আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, পর্দার কথা শুনলে ওর মাথা ব্যথা, পর্দার কথা যদি বলি তারে আমি, তখন বলবে ফতুয়াবাজি। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এজন্য ভাইরা আমার, নারী পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যেই বিধানটা চালু করেছেন, এই বিধানের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফজিলত রাখছে কি রাখে নাই? এতক্ষণ আলোচনার মধ্যে কি বুঝছেন আপনারা? রাখছে কি রাখে নাই? কথা বলেন। এবার আমি আপনাদের সামনে 7 শ্রেণীর মহিলার কথা বলবো, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মহিলার কথা বলবো, কারণ আমারও বোন আছে, আপনারও বোন আছে, আপনারও মেয়ে আছে, আপনারও স্ত্রী আছে। এই জন্য মহিলাদেরকে যদি আপনি পর্দার মধ্যে না রাখেন, ওই যে 7 শ্রেণী মহিলা যাবে, ওই 7 শ্রেণীর মধ্যে কোনো মহিলা যদি জাহান্নামে চলে যায়, শুধু একা যাবে না, সেই 4 জন, প্রতিটা মহিলা 4 জন পুরুষরে নিয়ে যাবে। কয়জন? 7 শ্রেণীর মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে পাঠিয়ে দিবেন বিনা হিসাবে। যদি তারা মৃত্যুর আগে তওবা করে, তাহলে তো তাদের জন্য তওবা পাওয়া যাবে, ক্ষমা আছে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন যে তওবার মতো তওবা আমার কাছে করবা, ক্ষমা আছে না নাই? কত পাপ আমরা জীবনে করছি, এই পাপের খবর আমার বন্ধু যদি জানতো, কোনোদিন আমার সাথে বন্ধুত্ব রাখতো না। এই পাপের খবর আমার মা যদি জানতো, কোনোদিন আমার ছেলে বলে পরিচয় দিত না। আমার সমাজ যদি এই পাপের খবর জানতো, কোনোদিন আমার সমাজ থেকে বাইর করে দিত। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে আমারকে বাইর করে দিত।
আমাকে সমাজ থেকে সবাই মেরে ফেলতো, এমন বড় বড় পাপগুলো আমি একা একা করি। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই 7 শ্রেণী মহিলা যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নম্বরে হাদিস শরীফের মধ্যে এসেছে আন্নানা, ওই মহিলা যেই মহিলা অতিরিক্ত অহংকার করে। কি করে? সমাজের মধ্যে অহংকারকারী মহিলা নাই? আছে। নিজের ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, অমুকের ছেলেটা পাই নাই কেন, এই জন্য ওর মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে অহংকারী করে এমন মহিলা নাই? নিজের ছেলে গোল্ডেন পাইলে, নিজের ছেলে বড় চাকরি করলে সেই মধ্যে বড় অহংকারী। অহংকারী করনেওয়ালা মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিবেন। 2 নাম্বার যেই মহিলার কথা বলল যে মান্নানা, কথায় কথায় খোঁটা দেওয়া। মহিলাদের মধ্যে বদ সমাজে বদ স্বভাবের মধ্যে একটা বদ স্বভাব হলো খোঁটা দেওয়া। বিশেষ করে এই খোঁটাটা স্বামীকে দেয়। কথা বলেন। বলল যে কথার কথা বলবে যে আমার জন্য তো অমুক দেশ থেকে অমুক পাত্রী আসছে, ইউরোপিয়ান ডলার আসছিল আমার, তার কাছে যাইলে আমি এখন ইটালিতে চলে যেতাম, তোমার মতো একজন বুড়ির বিয়ে করার আমার দরকার ছিল। এমন কথা বলে কি বলে না? এমন কথা যেই সমস্ত মহিলা বলবে কিয়ামতের দিন সেই বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। বললেও যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবে। এজন্য এমন মহিলা যদি থাকেন আল্লাহর কাছে তওবা করবেন, স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। কারণ আপনার স্বামী হলো আপনার জন্য নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন স্বামীর সাথে কখনো আপনি খারাপ আচরণ করবেন না। স্বামীর সাথে খারাপ আচরণ করবেন, আপনার সংসারে অশান্তি হবে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন যে আমি প্রতিটা নারীকে সৃষ্টি করেছি এই জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন প্রতিটা নারীকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে একটা পুরুষ বাসার মধ্যে তার সারাদিন সেই থাকতে পারবে না, কাজকর্মে অফিসে থাকবে। সেই যখন আসবে স্ত্রীর সান্নিধ্য পাওয়ার পর তার মনটা ভালো হয়ে যাবে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় তিনি যখন আম্মা জান আয়েশার কাছে যেতেন, কোন একটা যুদ্ধের ময়দান থেকে যেতেন, সবচাইতে বেশি তিনি তখন খুশি হয়ে যেতেন। কিন্তু আজকাল সমাজের মধ্যে যদি কোনো লোক যদি বাজার করে সারাদিন কর্ম কাজ করে যদি যায়, যাওয়ার পরে মহিলাদের ঝাঁকুনি আছে না নাই? মহিলাদের নিয়ে ওয়াজ করতেছে, আপনারা খুশি হয়ে না? আপনাদের তো আছে, ধাপে ধাপে আসতেছে। এই জন্য খুশি হওয়ার কিছু নাই। 3 নাম্বার হলো স্বামীকে অসন্তুষ্টি রাখা। স্বামী একটা জিনিস পছন্দ করে তার জন্য শাড়ি আনছে, স্বামীর কাছে টাকা নাই, শাড়ি আনার পরে বলবো যে আমি তো জামদানি শাড়ি সারা পরি না, এই শাড়ি আমার লাগবেই না। এমন মহিলা আছে না নাই? সমাজের মধ্যে অহরহর আছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। সে যেই দরজায় ইচ্ছা ওই দরজায় প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো নিজের লজ্জাস্থানের হেফাজত, 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো রোজা। 4 নাম্বার হলো স্বামীরকে সন্তুষ্ট রাখা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। 4টি কাজ করলেই মহিলারা জান্নাতে যেতে পারবে। কিন্তু রাসূল আরো বলেছেন যে আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদের দেখছি। কারণ কি? কারণ মহিলারা এই কারণগুলোর কারণে জাহান্নামে যাবে। 4 নাম্বার নিজের বংশের মরত্ব। ও আমার ভাই অমুক, আমার ভাই তো এটা করে, তুমি কি করো? এমন বংশের বরত্ব দেখায় আছে না নাই? শুধু বাবার বাড়ির বরত্ব দেখায়। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার স্বামীর গায়ে হাত তুলে, এমন আছে না নাই? আছে, আপনি খুঁজলেই পাবেন, এমন মহিলা আছে সমাজে। 7 নাম্বার 6 নাম্বার স্বামী কোনো জিনিস যদি পছন্দ করে আনে ওই পছন্দের অসন্তুষ্ট দেখায়। 7 নাম্বার বলা হয় সাত্তাকা, যে স্বামীর প্রতি কথায় কথায় তক্র করে। এমন মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় শুধু তর্ক করবে। অমুক বলছে কেন? বলছে যে আজকে সকালে আমরা 2 জন মিলে হাঁটতে যাই। বলবে তুমি কি মনে হয় আমার কি শরীর খারাপ? বলবে যে চলো আমরা 2 জন মিলে এক জায়গায় বসি। না, তোমার সাথে যাব না, আমার শরীর খারাপ। মানে সব দিক দিয়ে ভেজাল। এমন মহিলা সমাজে আছে না নাই? যুবক ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
ওই 7 প্রকার নারী যখন জাহান্নামে চলে যাবে, তারা জাহান্নামে একা একা যাবে না। জাহান্নামে যাওয়ার সময় 4 শ্রেণীর পুরুষকে এক একজন নারী নিয়ে যাবে। 1 নাম্বার হলো তার বাবা। কথা বলেন, বাবা মেয়েকে স্কুলে পাঠাইছে, স্কুলে পাঠানোর পরে প্রতিদিন 12টা বাজে চলে আসে। 12টা বাজে যখন মেয়ে স্কুল থেকে চলে আসে, একদিন হঠাৎ আসলো 4টা বাজে। মেয়েরে জিজ্ঞেস করছে, ও মা দেরি কেন হলো? মেয়ে বলবে যে আমার এক্সট্রা ক্লাস আছে। অথচ এক্সট্রা ক্লাস তো দূরের কথা, ওই মেয়েটা বিভিন্ন পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে যখন এগুলোর খোঁজ খবর রাখবেন না, এগুলোর খোঁজ খবর যখন আপনি ঠিক করে রাখবেন না, না রাখার কারণে সমাজ বিশৃঙ্খলা হবে। কিয়ামতের দিন আপনি যদি হাজী সাহেব হন, আপনার মেয়ে যদি উশৃঙ্খল চলাফেরা করে, কিয়ামতের দিন আপনার মেয়ের কারণে আপনার জাহান্নাম অবধারিত। 2 নাম্বার হলো ওই মহিলার ভাই। আপনি আপনার বোনকে কন্ট্রোলে রাখতে হবে। বড় ভাই, বোনকে যদি কন্ট্রোলে না রাখেন তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার বলা হয় যে ওই মহিলার স্বামী। যেই বললাম মহিলারা এখন স্বামীর কথা মানে না, না মানার কারণে বিশেষ করে তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। 4 নাম্বার হলো ওই সন্তানের বড় ছেলে। আমাদের মা আছে না নাই? মুরব্বী হলে মুরব্বী মাকে বলে দিব, আম্মা জান এই কাজ করা যাবে না, এই কাজ যদি তুমি করো, কারণ কিয়ামতের দিন আমার জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে আমার জন্য এই আমলগুলো করার চেষ্টা করব। এবারে আসুন পুরুষদের ব্যাপারে। 5 শ্রেণীর পুরুষ বিনা হিসেবে তারা জাহান্নামে যেতে হবে। এদের মধ্যে 1 নাম্বার বলা হয়েছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আমাদের সমাজের মধ্যে এখন টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো একটা স্টাইল। কথা বলেন ঠিক কিনা? স্টাইল। দেখবেন যে শুধু নামাজ পড়তে আসলে ওই লোক প্যান্টটা উঠায়, এর আগে টাকনুর নিচেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর 5778 নম্বর হাদিসে রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই সমস্ত পুরুষদের টাকনুর নিচে পায়জামা থাকবে, পোশাক থাকবে, ওই পুরুষদের ওই অঙ্গটা কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। সুতরাং আপনার পাও যদি জাহান্নামে চলে যায়, ওই পাও যে জ্বলবে, ওই যন্ত্রণা আপনার শরীরের মধ্যে আসবে কি আসবে না? 2 নাম্বার যারা নেশা করে। আমাদের সমাজে মনে হয় ইয়াবা, ফেন্সিডেল, গাঁজা খাওয়ার যুবক নাই, সমাজে নাই। মানে নেশা তার চলেই না। নেশা যখন কোন একটা যুবক করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যতক্ষণ সেই নেশা অবস্থায় থাকবে তার ঈমান থাকবে না। কিছুদিন আগে ঢাকায় আমার মসজিদে রাত্রিবেলায় 12টায় একজন যুবক আসলো যে আমার ভাইকে জিনে ধরেছে। আমি গেলাম, অনেক ফুটু দিলাম যে কোনো কাজে আসে না। যখন ফুটু দিয়ে যখন মসজিদের দিকে আসছিলাম, এক লোকে বলতেছে, হুজুর তারে জিনে ধরে নাই, সে আজকে বেশি করে খাইছে, সে আজকে বেশি করে খাইছে। আরো বলতেছে আমি কি না কি দেখছি, কারণ খাইলে তো আর হুঁশ থাকে না। এই জন্য যারা নেশা করবে, নেশাকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নেশা জাতীয় যত জিনিস আছে সকল কিছুকে হারাম করেছে। সুতরাং নেশা যারা করবে তারা কেউ জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, স্ত্রীকে না ভালোবাসা। সমাজে এমন পুরুষ আছে যারা স্ত্রীকে ভালোবাসে না, কিন্তু পরের ভাবিকে ভালোবাসে। স্ত্রীর সাথে ফোন দিলে বলবে যে এই ফোন রাখো, আমি কাজে আছি, কিন্তু অন্য একটা মেয়ের সাথে চ্যাটিং করে, সুন্দর সুন্দর আলাপে আসে না নাই?
এই সমস্ত পুরুষদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি রাখছেন। মরতে দেরি, কিয়ামতের ময়দানে যেতে দেরি, তাদের জন্য জাহান্নামে যেতে দেরি হবে না। 4 নাম্বার, ওই সমস্ত পুরুষ, এটা সবার জন্য শোনা জরুরি, কান খোলা রাখেন, যেই সমস্ত পুরুষরা তাদের বোনকে, স্ত্রীকে পর্দায় রাখে না। হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় যে দাইয়ুস। হাদিসের ভাষায় তাদেরকে কি বলে? দাইয়ুস। আর দাইয়ুসের জন্য সব চাইতে বড় জাহান্নাম। বলছিলাম যে আপনার মেয়েকে পাঠাইছেন কনকাফৈত কলেজে, আপনার মেয়ে কলেজে না গিয়ে গেল 14 গ্রাম গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, আপনি যে খবর রাখলেন না, আপনার মেয়ের যে খবর রাখলেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মরতে দেরি, জাহান্নামে দিতে দেরি করবে না। সমাজের মধ্যে এমন যুবক আছে, যেই যুবক স্ত্রীর ছবি ফেসবুকে দেয়, আছে না নাই? ওইদেরকেও দাইয়ুস বলা হয়। দাইয়ুসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر حرم الله عليهم الجنة, জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন। মুদমিল খামরু, যারা নেশা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরেক অংশের মধ্যে বলেন, আল কাউ ওয়াদ দাইয়ুস, দাইয়ুসের জন্য জাহান্নাম হারাম করেছেন কে? দাইয়ুসের জন্য জাহান্নাম হারাম করে, জান্নাত হারাম করেছেন কে? প্রিয় ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে অনেক আছে কাফল ব্লক করে, আছে না নাই? যুবকরা কিন্তু এগুলাকে বেশি দেখে। মাহফিলের জন্য কালেকশন করবেন, রাস্তার মধ্যে যুবকের মাথা ব্যথা, হুজুর এটা কি ইসলামে জায়েজ আছে? মাহফিলের জন্য দোকানে টাকা আনতে যাবেন, জায়েজ আছে, ফতোয়া দিবে। কিন্তু আমি বলি, যুবক রে, তুমি যে আরেকজনের বেডিকে কাফল ব্লগের মাধ্যমে দেখো, এই দেখার কারণে তার মোবাইল থেকে এমবি খরচ হয় কিনা? এই যে এমবিটা খরচ হয়, কিয়ামতের ময়দানে এটার হিসাব দিতে হবে। এই যে মাহফিলের টাকা হিসাব তুমি করো, যে তুমি একটু চিন্তা করো, মোবাইলের মধ্যে যে তুমি নাচ গান দেখতেছো, এই নাচ গান দেখার কারণে যেই নাচ গানটা করেছে তার সে লাভবান হয়, লাভবান হওয়ার কারণে সেই যখন জাহান্নামে যাবে, তোমার লাভের কারণে তোমাকে জান্নাতে যেতে হবে, কারণ তুমি তাকে সাপোর্ট দিয়েছো। সারা বাংলাদেশের মানুষ, যেই সমস্ত পুরুষ নির্লজ্জ দাইয়ুস, যারা কাপড় ব্লক করে, সারা বাংলাদেশের পুরুষ মিলে যদি তাদের যদি প্রতিটা আইডিতে যদি ব্লক মারতো, তারা কাফল ব্লক করার জন্য সাহস পাইতো কি পাইতো না? সাহস করতোই না। বিশেষ করে আমাদের অনেক ভাইরা আছে, বিবাহের সময় বউকে নিয়ে এমন সাজ নিয়ে বউকে নিয়ে যায়, মনে হয় যে তাদের নিজেদের বিবাহ, জামাই বউকে আর দেখার প্রয়োজন নাই। এই পুরুষরাও দাইয়ুস। যেই পুরুষ নিজের বউ, এটা একটা শকুনের আলামত। শকুন নিজের সঙ্গিনীর সাথে জেনা করলে শকুনের কাছে খারাপ লাগে না। কি বলছি? নিজের সঙ্গিনীর সাথে যদি কেউ জেনা করে, কারো দিকে তাকে শকুনের কাছে খারাপ লাগে না। ঠিক ওই পুরুষকে দাইয়ুস বলা হয় যে তার স্ত্রী মেয়েদের দিকে তাকানোর পরে নিজের শরীরের রক্ত গরম হয় না। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, সুদের সাথে জড়িত পুরুষ। এটা বলে আমার আলোচনা শেষ। সুদের সাথে জড়িত পুরুষ আছে যতগুলো পুরুষ সমাজের মধ্যে, সুদের সাথে জড়িত মানুষ আছে না নাই? শুধু পুরুষ নয়, মহিলারাও এখন সুদের ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের আগে মানুষদের মধ্যে এমন অবস্থা হয়ে যাবে, তারা সুদের সাথে স্পর্শ হয়ে যাবে। একটা মানুষ সমাজের মধ্যে পাওয়া যাবে না যেই মানুষটা সুদ খায় না, সুদের ব্যবসা করে না। এখন সুদ কেমন জিনিস? আপনার মোবাইলে ব্যালেন্স নাই, হঠাৎ করে অন্য জায়গায় কল দিতে হবে। কল দিলেন, বলল যে 12 টাকা যদি রিচার্জ করতে চান তাহলে 1 নাম্বার টিপ দেন। এই 12 টাকা আপনি অফিস থেকে যে হাওলাত নিলেন, এমন কোন মানুষ নয় অফিস থেকে লোন নেয় না। লোন নেওয়ার পরে টাকে কত টাকা কাটে? কত টাকা? 14 টাকা। এই যে 2 টাকা আপনি তারে বেশি দিলেন, এটা কি সুদ না? সুতরাং আপনার এলাকায় যে সুদের ব্যবসা করে তার দিকে তাকাবেন না, নিজের দিকে একটু তাকাবেন। সমাজে এমন সুদের
প্রবলতা বেড়েই চলেছে। রাসূলুল্লাহ বলেন, যেই পুরুষ সুদ খাবে ওই সুদের সর্বোচ্চ গুনাহ হলো, সর্বনিম্ন গুনাহ হলো যে সেই তার মায়ের সাথে জেনা করার কারণে সেই গুনাহ করবে। শুধু মায়ের সাথে জেনা নয়, মায়ের সাথে জেনা করে যখন তার মাকে হত্যা করবে, হত্যা করে যখন তার মার এই যে মাথার কুবলিটা তখন ফেলে দিবে, ফেলে দেওয়ার পরে ওই পাত্রেও যদি মদ খায়, এমন গুনাহ। মায়ের সাথে জেনা করা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিস। সুদ খাওয়ার কারণে, সুদের সাথে মিলে থাকার কারণে আপনার আমল নামায় দিন দিন ওই গুনাহটা লিখে দিবেন কে? লিখে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দিন। এজন্য ভাইয়েরা আমার, সুদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? বর্তমানে দেখবেন যে আপনার অনেকগুলো লাভ হচ্ছে, হাইরে টাকা আর টাকা। কিন্তু যারা কিস্তি নিয়ে ব্যবসা করে, যারা সমাজের মধ্যে সুদ খায়, দেখবেন যে আজকে তার মা অসুস্থ, তার কালকে তার ছেলে অসুস্থ, এইভাবে করে করে তার টাকাগুলো চলে যায়। সম্মানিত ভাইরা আমার, শেষ যে আলোচনাটা করব, বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার জন্য, প্রতিটা পুরুষদেরকে, আমার বোন যদি পর্দা না করে কিয়ামতের দিন আমাকেও জাহান্নামে যেতে হবে। আমার স্ত্রী যদি পর্দা না করে কিয়ামতের দিন আমাকেও জাহান্নামে যেতে হবে। সুতরাং আমার স্ত্রী যদি পর্দা না করে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এজন্য আমরা ওয়াদা করব, তো আজ থেকে এই সমাজের মধ্যে বেপরদায় কাউকে চলতে দিব না ইনশাআল্লাহর আওয়াজ এত কম। আমরা সকলে নিয়ত করি, এই সমাজে বেপরদা যত বাড়বে, আপনার সমাজে খুন খারাপি, মদ্যপান, ইয়াবা, ফেন্সিডেল সব বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলি, সারা বাংলাদেশে এখন কোনো ফাসিকার মানুষ নাই। সবাই চায় যে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় চলে যাক, কিন্তু এক শ্রেণীর মানুষ বলতেছে ইসলাম যদি ক্ষমতায় যায়, এক শ্রেণীর মানুষ সুশীল নামের পশ্চিমা বিশ্বর দালালরা বলে ইসলাম যদি জামাতে ইসলাম অথবা হেফাজতে ইসলাম এরকম কোন দল যদি ক্ষমতায় যায়, আমাদের কি পর্দা চাপিয়ে দেওয়া হবে কিনা? পর্দা করা হলো ফরজ। এই ফরজ একটা ইবাদতকে সেই প্রশ্ন করে যে পর্দা কি ইসলাম ক্ষমতায় আসলে আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে কিনা? আমাদের এক মুরব্বী তিনি বলেছিলেন যে পর্দা আমরা যদি ক্ষমতায় যাই, আমরা পর্দা কাউরে চাপিয়ে দিব না। কারণ আমি আজকে ওয়াজ করছি আপনাদেরকে পর্দা করার জন্য, আগামীকাল আপনি পর্দা না করলে এই গুনাহ কি আমার হবে না আপনাদের হবে? সমাজ নষ্ট কাদের হবে? আপনাদের সমাজ নষ্ট হবে। তিনি একটা উত্তম কথা বলছেন যে আমরা যদি রাষ্ট্রের ক্ষমতায় যাই কখনো চাপিয়ে দিব না, কারণ চাপিয়ে দিলেই পর্দা হয় না। অনেক মেয়ে আছে দেখবেন যে হাত মোজা পা মোজা পরে, ওই মেয়ের কিন্তু আবার বয়ফ্রেন্ড আছে। সমাজের মধ্যে আছে না নাই? আছে। এজন্য চাপিয়ে দিলে পর্দা হয় না। আর আমরা সবাই চাই যে এই দেশে ইসলাম ক্ষমতায় আসুক, কিন্তু আমি আমার বোনকে পর্দায় রাখি না। আমরা সবাই চাই এই দেশে ইসলামের কোন দল, কোন নেক সুষ্ঠু মানুষ ক্ষমতায় যাক, যারা বাটপারি করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না। কিন্তু আমরা নিজের ঘরে ঠিক থাকি না। আমি যদি সুদ খাই, আমার বাপ যদি সুদ খায়, আমার সমাজের সবাই যদি সুদ খায়, ওই সমাজে তো জালেম সরকার না আসলে কি আসবে? কথা বলেন। এজন্য যতদিন সমাজ ঠিক করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো একজন ওমরের মতো একজন আলেম, একজন দ্বীনি মানুষ, যেই টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, তাকে রেখে দিবেন কে? তাকে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে ক্ষমতায় বসিয়ে দিবেন কে? জোরে বলেন কে? এজন্য যখন আমরা নিজেরা ভালো হব, আমাদের সমাজ ভালো হয়ে যাবে, আমাদের সরকারও ভালো হয়ে যাবে। সরকার খারাপ হওয়ার পিছনে একমাত্র আমরা দায়ী আছি। কথা বলেন ঠিক কিনা? এটা খারাপ হওয়ার পিছনে আমরা নিজেরও দায়ী। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো কথা বলেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমি ছোট মানুষ, কথায় যদি কোনো ভুল যদি আমার হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন।